ম্যাম, এইমস প্যারামেডিক্যাল এক্সাম তো আলাদা করে হয় এবং এই এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে এবং এই এক্সামে কারা কারা আবেদন করতে পারবে সেই নিয়ে একটা ভিডিও বানান। আপনি তো প্যারামেডিক্যাল নিয়ে কিছু বলেনই না, শুধু নার্সিং নার্সিং করেন। তো তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবেই আজকের এই ভিডিও, যেই ভিডিওতে আমি তোমাদের এইমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ কবে হতে চলেছে তার একটা এক্সপেক্টেড ডেট, আগের বছরের সঙ্গে র্যালি করে অবশ্যই, এবং কারা কারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে, তুমিও কি আবেদন করতে পারবে, এই প্রশ্নের উত্তর দিতেই আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো অবশ্যই বলবো যে এরকমই অথেন্টিকেট খবর পাওয়ার জন্য সব সময় আমি তোমাদের সামনে হাজির হয়ে যাই। কে আমি? ঋতিকা ম্যাম। তোমরা সবাই জানো যে এইমস এর যদি অথেন্টিকেট খবর এবং ইনস্ট্যান্ট খবর পেতে হয় কোনো কিছু নিয়ে, তাহলে অবশ্যই কাকে ফলো করতে হবে না, ঋতিকা ম্যামকে ফলো করতে হবে। এছাড়া তোমরা যদি মনে করো যে হ্যাঁ এই দিদি একমাত্র আমাদেরকে একদম মানে কি বলবো একদম শেষ মুহূর্তে এসে বাঁচিয়ে নেয়, যে প্রশ্নটা হয়তো মনে ধুকপুক ধুকপুক করছে সেটা বলতে পারছি না, সেটা হয়তো ম্যাম এসে বলে দিয়ে চলে যাচ্ছে বা দিদি বলে দিয়ে চলে যাচ্ছে। তো সেই রকমই আজকেও এই ভিডিওটাও তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই বলবো এরকম ভিডিও আরো পরবর্তীতে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না, কারণ ভিডিওর ইনফরমেশন কিন্তু মারাত্মক। ভিডিওতে আজকে প্রত্যেকটা ইনফরমেশন নেক টু নেক থাকছে এবং লাস্টে গিয়ে তোমরা কিন্তু আরেকটা জিনিসও জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না, এবং ভিডিও যদি লাস্ট অবধি দেখে তোমাদের মনে হয় সত্যিই যা বলেছি আমি ঠিক বলেছি, ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো যাওয়া যাক আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের কি কি বলতে চলেছি। এইমস প্যারামেডিক্যাল 2026 কে কেন্দ্র করে তার এক্সাম ডেট কি আছে, তার ফর্ম ফিল আপ ডেট কি হতে চলেছে, কারেকশন উইন্ডো কবে আসতে চলেছে, তোমাদের অ্যাডমিট কার্ড, এক্সাম প্যাটার্ন, এবং যেটা মেন তোমাদের দরকার জানা সেটা এলিজিবিলিটি। তুমি যদি এলিজিবলই না হও তাহলে তোমার এত কিছু জেনে লাভটা কি? তো সেই জন্য ভিডিও লাস্টে থাকছে তোমাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্ন। তার জন্য কিন্তু ভিডিও লাস্ট অবধি তোমাদেরকে ওয়েট করতে হবে। তো চলো, ভিডিও লেন্দি তো একেবারেই হবে না, স্টার্ট করা যাক। তো আমাদের এর আগে এই ইম্পর্টেন্ট ডেটস এর আগে আমাদের একটা জিনিস দেখে নিতে হবে, সেটা কি? আমাদের আগের বছর 2025 সালে যে এইমস প্যারামেডিক্যাল এক্সামটা হয়েছিল তাদের রেজিস্ট্রেশন কবে হয়েছিল, এবং বলে রাখি এইমস নার্সিং, প্যারামেডিক্যাল, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং সবারই কিন্তু রেজিস্ট্রেশন একসাথে শুরু হয়। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমরা আলাদা প্রসেস দেখতে পারবে, বাট এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ডিফারেন্ট প্রসেস দেখবে। ঠিক আছে, সব পরীক্ষার ক্ষেত্রে জেনপাস, এএনএম, জিএনএম এইসব পরীক্ষার ক্ষেত্রে যা প্রসেস হয় তার থেকে একটু আলাদা হচ্ছে এই প্রসেসটা। ভালো করে মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? দেখে নাও, এখানে সব ডেটগুলো দেওয়া আছে। আগের বছর রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল 8 এপ্রিল, বাট পরীক্ষা কবে ছিল? 21 তারিখ আর 28 পরীক্ষা ছিল, মানে 28 জুন ছিল প্যারামেডিক্যাল। আমাদের মেইন ফোকাস আজকে প্যারামেডিক্যাল ছিল 28 জুন। তো সেই জন্য শুরু হয়েছিল ফর্ম ফিল আপ কবে, বা ফর্ম ফিল আপ বলতে রেজিস্ট্রেশন যেটাকে পার বলা হয় সেটা শুরু হয়েছিল, বেসিক রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 8 এপ্রিল। তাহলে এবার তো আমাদের 4 জুলাই এক্সাম, মানে মোটামুটি এক সপ্তাহ পর। তাহলে আমাদের এক সপ্তাহ পিছিয়ে যাবে এই রেজিস্ট্রেশনের ডেট, আর তারপর থেকে কোন কোন ডেট অনুযায়ী কি কি হবে সেইগুলো তোমাদেরকে আমি এক জায়গায় লিখে দিয়েছি। সবার মনে প্রচন্ড ডাউট হচ্ছে, ম্যাম কবে ফর্ম আসবে, ফর্ম কি আদেও বেরিয়ে গেছে, আমরা কি ফর্ম ফিল আপ করতে দেরি হয়ে গেলাম? না, একদমই নয়, ফর্ম এখনো বেরোয়নি। একদম প্যানিক করো না, শুধু পড়াশোনাটা করো মন দিয়ে। তোমাদের মানে সমস্ত কথা বা সমস্ত মানে এইসব পারিপার্শ্বিক যে সমস্ত কবে ফর্ম আসবে, কবে ফিল আপ করবো, ঠিকভাবে ফিল আপ করবো, কিভাবে করব, তাহলে আমাদের আর কারেকশন উইন্ডোর জন্য অপেক্ষা করতে হবে না, সমস্ত কিছু জানানোর দায়িত্ব আমি কথা দিচ্ছি তোমাদের। প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে, তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই ভিডিও তোমাদের কাছে ইনস্ট্যান্ট চলে যাবে তোমাদের নোটিফিকেশনে, সেখান থেকে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো। জাস্ট তোমাদের আর কোনো কিছু নিয়ে হেডেক করতে হবে না, শুধু তোমরা পড়াশোনা করে যাও, আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। বেসিক রেজিস্ট্রেশন যে পার যে কথাটা বলা হয় সেইটা স্টার্ট হবে কবে থেকে? এক্সপেক্টেড
এক্সপেক্টেড। আমি যা যা ডেট এখানে লিখেছি, আমি এমন কিছু এইমস দিল্লির চেয়ারপারসন নই যে আমি ডিসাইড করে ফেলবো। বারবারই বলে দিচ্ছি, এটা কিন্তু সবই এক্সপেক্টেড ডেট। আগের বছরকে দেখে এই বছরে আমি একটা এক্সপেক্টেড ডেটের লিস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমাদের একটুখানি মনে শান্তি লাগে আর কি। তো দেখো, 10ই এপ্রিল 2026 থেকে 9ই 5 পর্যন্ত এই বছরের ফর্ম ফিল আপ চলতে পারে। বারবারই বলছি, এটা কিন্তু এক্সপেক্টেড, মেবি, ঠিক আছে, এর থেকে আলাদাও কিছু হতে পারে। নেক্সট, স্ট্যাটাস আপডেটেড। দেখো, সবাই যদি সবাই রেজিস্ট্রেশন করবে, এবার রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকেরই অনেক প্রবলেম হবে, অনেকেই ভুলভাল রেজিস্ট্রেশন করবে। তো সবার তো অ্যাকসেপ্টেড হবে না সেই রেজিস্ট্রেশনটা। তো যাদের যাদের অ্যাকসেপ্টেড হবে বা হবে না, সেইগুলোর স্ট্যাটাস আপডেট হবে কবে? ধরে রাখো 12 তারিখ নাগাদ, 12 মে নাগাদ, ঠিক আছে, রেজিস্ট্রেশনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবার কারেকশন অফ ডেফিসিয়েন্সিস, তোমাকে কারেকশনের একটা টাইম দেবে। কি কারেকশন? দেখো, প্রত্যেকটা জিনিসে আমরা পুরো ফর্ম ফিল আপ করে ফেলি, তারপর লাস্টে গিয়ে আমাদের কারেকশন উইন্ডো দেয়, সেখানে গিয়ে আমরা ভুলগুলোকে ঠিক করি। এখানে কিন্তু ফার্স্ট যে বেসিক রেজিস্ট্রেশন, তারপরেই কারেকশন উইন্ডো দেবে। তো কারেকশন উইন্ডোতে কি হবে? কারেকশন উইন্ডোতে তুমি ধরো তোমার রেজিস্ট্রেশন কোনোভাবে বাতিল হয়ে গেছে, তুমি বুঝতে পেরেছো পরে যে কেন বাতিল হলো, কিছু ভুল করেছিলাম সেই জন্য হলো, সেই ভুলটা শুধরে নেওয়ার সময় তোমাকে এখনই দেওয়া হবে। 3-4 দিনের জন্য একটা উইন্ডো খুলবে, যেখানে গিয়ে তুমি ঠিক করতে পারবে তোমার বেসিক রেজিস্ট্রেশন। নেক্সট হচ্ছে আবার ফাইনাল স্ট্যাটাস আসবে। একবার স্ট্যাটাস এসে গেছিল, যারা পাস তারা বেরিয়ে গেছিল, মানে যারা ঠিকঠাক ফিল করেছিল, যারা ভুল তাদের জন্য আবার ফাইনাল স্ট্যাটাস। এইবারেও যারা পারবে না, মানে এইবারেও যারা ঠিকঠাক করে রেজিস্ট্রেশন করতে পারবে না, তাদের কিন্তু আর হাতে অপশন থাকবে না, শেষ অপশন গেল সে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে এই ভুল হবে না, এই জন্যই বলছি যে প্রত্যেকটা ভিডিও ফলো করার জন্য। প্রত্যেকটা ভিডিও ফলো করলে কিন্তু তোমাদের কারেকশন উইন্ডো অবধি অপেক্ষা করতেই হবে না, কারণ তোমাদের সমস্ত কিছু আমি গাইড করে দেবো দায়িত্ব নিয়ে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কবে ফর্ম আসছে, ফর্মের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি গাইড করে দেবো তোমাদের। তার জন্য চ্যানেল ফলো করতে হবে। নেক্সট হচ্ছে জেনারেশন অফ কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন। তোমার একটা বেসিক রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন কিন্তু ফুল হয়নি বা ফাইনাল হয়নি, তোমাকে আরো অনেক কিছু মানে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই জন্য তোমার জন্য একটা জেনারেশন অফ কোড, ঠিক আছে, একটা কোড তোমার জন্য আসবে, ঠিক আছে, এটা কোড জেনারেট হবে। সেই কোডটা চলে আসবে, ধরে রাখো ওই তোমার ফাইনাল স্ট্যাটাস চলে আসার পরেই, যারা যারা উত্তীর্ণ হয়ে গেল, রেজিস্ট্রেশন পাস করে গেল, তাদের মোটামুটি 2 দিন পর থেকেই শুরু হয়ে যাবে কি, শুরু হয়ে যাবে হচ্ছে জেনারেশন অফ কোড শুরু হয়ে যাবে তোমার বেসিক রেজিস্ট্রেশনের পর থেকেই। বেসিক রেজিস্ট্রেশন যারা উত্তীর্ণ করে ফেলবে, সঙ্গে সঙ্গে তাদের আরইউসি কোড চলে আসবে, ঠিক আছে, জেনারেট হয়ে যাবে কোড। নেক্সট হচ্ছে ফাইনাল রেজিস্ট্রেশন। এবার যারা কোড পেয়ে গেল, সেই কোড দিয়ে এবার তারা ফাইনাল রেজিস্ট্রেশন করবে। সেখানে কি করতে হবে? সিটি চয়েস করতে হবে আর ফিজ পেমেন্ট করতে হবে। সবাইকে তো ফিজ দিতে হবে, আমি বলেই দিয়েছি, ঠিক আছে। তো সেই ফিজ কিন্তু তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। এবার চলে আসবে আবার একটা ফাইনাল স্ট্যাটাস, কারণ অনেকেরই হয়তো ফিস পেমেন্ট করতে গিয়েও কিছু ফেলিয়ার বা কিছু থাকবে। তো সেই ক্ষেত্রে কারা কারা সেখানে ঠিকঠাক করলো, সেটার একটা ফাইনাল স্ট্যাটাস চলে আসবে যে তুমি পুরোপুরি ফর্ম ফিল আপ সুন্দরভাবে করে ফেলেছো। এটার একটা আসবে হচ্ছে, ধরে রাখো এই 25শে মে নাগাদ, 25শে মে। এবার 25শে মে এদিক ওদিক হতে পারে, এটা আবার বললাম বলে ধরতে এসো না ম্যাম, আপনি তো এটা বলেছিলেন কেন এটা হলো না। আমি বারবারই বলছি, আমি কিন্তু এইমস এর আধিকারিক নই, তো সেই জন্য আমি সবটাই এক্সপেক্টেড বলছি, এই অনুযায়ী হবে। তোমাদের এত কোয়ারিজ, এত ডাউট, এত কিছু একটা ডেট নিয়ে, তো সেই জন্য তোমাদেরকে আমি জাস্ট মনে সান্ত্বনা দেওয়ার জন্য মোটামুটি ধরে রাখো এই ডেটের আশেপাশেই হবে কিন্তু, ঠিক আছে, একেবারে আমি ভুলও নই, একেবারে ঠিকও নই, ঠিক আছে। নেক্সট হচ্ছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ডকুমেন্টস। তোমাদের যারা কিনা রিজেক্টেড হয়ে গেছিল ক্যান্ডিডেট, তাদের লাস্ট ডেট অফ সাবমিশন করতে হবে কবের মধ্যে? 27শে মে এর মধ্যে, ঠিক আছে। 27শে মে অবধি ওদের এক্সটেন্ড করা হবে, কারণ ওদের তো একবার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছিল, আবার হয়েছে, তো বিভিন্ন ঝামেলা। এই সব হয়ে যাওয়ার পর 27শে মে অবধি গল্প শেষ, ধরে রাখো, ধরো 30শে মে অবধি সব গল্প শেষ হয়ে যাবে। অ্যাডমিট কার্ড জেনারেশন হবে বা রিলিজ ডেট মোটামুটি ধরে রাখো যখন পরীক্ষা তার 10 দিন আগে, ঠিক আছে, 10 দিন আগে বা 7 থেকে 10 দিন আগে। তো দেখো 26শে জুন, 26শে জুন নাগাদ, 26শে জুনের হয়তো 24 হতে পারে, সেটা 25 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, এরকম ডেটে তোমাদের কি আসবে? অ্যাডমিট কার্ড আসবে। 26এর আগে আসাটাই মানে আসাটাই চান্সেস, পরে আসার চান্স খুব কম,
ঠিক আছে, 4th অফ জুলাই যেহেতু এক্সাম, তো সেই জন্য 26শে জুন কিন্তু তোমাদের একটা মানে অ্যাডমিট কার্ড আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে এক্সাম ডেটটা কবে, আমি বারবারই বলে দিচ্ছি প্রথম থেকে, 4th অফ জুলাই হচ্ছে তোমাদের এক্সাম ডেট। ঠিক আছে, এবার এই যে 4th অফ জুলাই এক্সাম ডেট, এই 4th অফ জুলাই যে পরীক্ষাতে বসতে যাবে তুমি, তার জন্য আর 3.5 মাস তোমার হাতে আছে। এই 3.5 মাসে তুমি কিভাবে তোমার পড়াশোনা করবে বা তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেইটার জন্য যদি তোমরা একটা প্রপার স্ট্র্যাটেজি ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের যত বেশি কমেন্ট আমি পাবো, তত তাড়াতাড়ি আমি এই স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসার পরিকল্পনা করে ফেলতে পারবো। ঠিক আছে, আমার মাথায় কিন্তু এখন একদম পরিকল্পনা নেই, কারণ আমি জানি না তোমাদের দরকার আছে কিনা। তোমরা হতেই পারে সমস্ত কিছু পড়াশোনা করে রেডি, হয়তো লাগবেই না, তাহলে আমি ফালতু কেন ভিডিও বানাবো। তো সেই জন্য বলছি, যাদের এই ভিডিওটা দরকার অবশ্যই কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ে এক্ষুনি কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি আমি কিন্তু নিয়ে আসবো, কারণ 3.5 মাস থেকে আস্তে আস্তে কিন্তু উল্টো কাউন্টডাউন শুরু হবে। মানে 3.5 মাস থেকে আস্তে আস্তে 3 মাসের দিকে এগোচ্ছে। 3 মাস বাকি আছে, আর 3.5 মাস বাকি আছে এখন, এরপরে 3 মাস বাকি হয়ে যাবে। তো বেশি দেরি না করে যদি ভিডিও চাও ঝটপট কমেন্ট করো। ঠিক আছে, এবার হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট ডেট। যদিও তোমাদের এটা নিয়ে এখন মাথা ব্যথা নেই, কারণ রেজাল্ট না বেরোলেই ভালো হয়। ছোটবেলা থেকে আমাদের এটাই চিন্তা ভাবনা, পরীক্ষা দেবো বাট রেজাল্ট না বেরোলেই ভালো হয়। কিন্তু এমস তো এমসি ভাই, এমস তো এমসি, এমস এর যেমন পরীক্ষার ডেটও আগে থেকে স্বঘোষিত, রেজাল্টের ডেটও মোটামুটি তোমাকে আমি এক্সপেক্টেড বলতে পারি। ওরা বেশি সময় লাগায় না, ওরা যেহেতু অনলাইন টেস্ট নেয়, খুব ইজি ভাবে ওরা খাতা মানে সঙ্গে সঙ্গেই চেক হয়ে যায়, বলতে পারো সঙ্গে সঙ্গেই চেক হয়ে যায়। তো তোমাদেরকে একটা 7 দিনের রিল্যাক্সিং টাইম দেওয়া হয়, একটা তুমি আয়েশ করে আসো, রিফ্রেশমেন্টের টাইম দেওয়া হয়। এই 7 দিন পরেই তোমার পরীক্ষার রেজাল্ট বার করে দেওয়া হবে। ঠিক আছে, তখন থেকেই তোমার ভাগ্য বদলে যাবে। তুমি নয় চান্স পেয়ে এমসে ঢুকবে, নয় চান্স না পেয়ে ঘরে বসে যাবে। ঠিক আছে, জোকস অ্যাপার্ট। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এক্সপেক্টেড রেজাল্ট ডেট ধরে রাখো, যখন তুমি পরীক্ষা দিচ্ছ 4th অফ জুলাই যদি এক্সাম হয়, তার থেকে 7 থেকে 10 দিনের মধ্যে তোমার কি চলে আসবে, রেজাল্ট চলে আসবে। রাইট, নেক্সট যদি বলি যে এবার তোমাদের মেন যে জায়গাটা, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো সত্যি, তো যাই হোক, এলিজিবিলিটি কি আছে, তুমি কি আদৌ পরীক্ষা দিতে পারবে? এটা তো সব থেকে বড় আগে প্রশ্ন হওয়া উচিত, যে তুমি আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা, তাহলে তোমার তো এত কিছু জেনে লাভই নেই। তো তুমি পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ পারবে। এতদিন আমি খালি বলেছি যে নার্সিং খালি মেয়েরা পারে, মেয়েরা পারে, মেয়েরা পারে, খালি মেয়েদের নিয়ে কথা বলেছে ম্যাম। ছেলেদের কোনো জায়গাই নেই, ছেলেদের কি কোনো ভ্যালুই নেই এই পৃথিবীতে? হ্যাঁ আছে, প্যারামেডিক্যালে আছে। প্যারামেডিক্যালে ছেলে এবং মেয়ে, মেয়েরা কিন্তু বাদ যাচ্ছে না, ছেলে এবং মেয়ে উভয়ই পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিতে পারে। এবং প্যারামেডিক্যাল কোর্সটা অনেকেই ভাবে যেটা কি ভাই, এটা খায় না মাথায় মাখে। বেসিক্যালি প্যারামেডিক্যাল হচ্ছে আমাদের এই যে মানে আমাদের যে মেডিকেল সেগমেন্ট, এই মেডিকেল সেগমেন্টের নার্সিং আর তোমার এমবিবিএস যারা ডাক্তার, এদেরকে বাদ দিয়ে যাদেরকে তুমি দেখো, ঠিক আছে, যাদেরকে তুমি দেখো সবাই হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল, সবাই হচ্ছে আমাদের প্যারামেডিক্যালের। তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমার বয়স কত হতে হবে? 17 বছর মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম যা খুশি হতে পারে, মিনিমাম 17 বছর। তোমাকে 12th পাস হতে হবে। এবার প্যারামেডিক্যাল একটা সুবিধা আছে, তুমি পিসিবিই, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ থাকতে পারে, ইংলিশ তো থাকতেই হবে, আর তোমার পিসিএমও এমইও হতে পারে, মানে তোমার ম্যাথ থাকলেও হবে বায়োলজির বদলে। ঠিক আছে, কিন্তু তোমার কিছু কোর্স কমে যাবে, সেখানে তোমার অপশন কমে যাবে, পিসিবি হলে সুবিধা বেশি। নেক্সট হচ্ছে তোমার পার্সেন্টেজ। 12 এ তোমার পার্সেন্টেজ যদি 50%, মানে তুমি যদি ইউআর, ওবিসি, ইডব্লিউএস হও, তাহলে তোমাকে 50% ক্যারি করতে হবে 12th এ। আর যদি তুমি এসসি এসটি হও, তাহলে তোমাকে 45% ক্যারি করতে হবে। রাইট, 45% ক্যারি করতে হবে। এবার চলে আসি এক্সাম প্যাটার্নে। ঠিক আছে, এক্সাম প্যাটার্নে তোমার 90টা কোশ্চেন হয়, 90 মিনিটস টাইম। 90টা কোশ্চেন, 90 মিনিটস টাইম। তুমি ডিভাইড করে নাও, তোমার এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম পাবে। ঠিক আছে, কোন কোশ্চেনে তোমার হয়তো 15 সেকেন্ড লাগবে, কোন কোশ্চেনে হয়তো তোমার 1.5 মিনিট লাগবে। তো এরকম ভাবে তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোনটা তুমি আগে করবে। সব সময় বায়োলজি থেকে স্টার্ট করো, তারপর তুমি
কেমিস্ট্রিতে যাও, তারপরে ফিজিক্সে যাও, এইভাবেই করলে সুবিধা হবে। কারণ বায়োলজিতে ম্যাথ থাকে না বেশি, কেমিস্ট্রিতেও বলা যায় কিছু কিছু জিনিস মুখে মুখে হয়ে যায়, আর ফিজিক্সে একটু বেশি নিউমেরিক্যালস থাকে, তো ক্যালকুলেশন করতে হয়। তো সেই জন্য বায়োলজি 30, ফিজিক্স 30 আর কেমিস্ট্রি 30, প্রত্যেকটাতেই তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, কিন্তু তোমাকে বায়োলজি আগে করতে হবে, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। নেক্সট হচ্ছে +1 তোমার মার্কস হচ্ছে ফর ইচ রাইট অ্যান্সার এবং -1/3 হচ্ছে তোমার ইচ রং অ্যান্সার। টোটাল মার্কস তোমার থাকছে হচ্ছে 90 মার্কস। তো সমস্ত কিছু আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই ভিডিওটাতে। যা যা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কারা পরীক্ষা দিতে পারবে, কিভাবে পরীক্ষা দেবে, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এবং তোমরা যদি স্ট্র্যাটেজি ভিডিও চাও এই কদিনের 3.5 মাসের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ কমেন্ট মিস হয়ে গেলে কিন্তু ভিডিও মিস হয়ে যাবে। তো এবার যেটা বলে রাখি সেটা হচ্ছে ফার্দার যে আরো কিছু কোয়ারিজ তোমাদের থাকতেই পারে, সেখানে তাহলে কোথায় জানবে তোমরা? তোমাদের দিদি তো আছে তোমাদের সাথে, তাই না? তো 7003537477 এই নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করো, কি জানতে চাইছো আমি বলে দেবো। কিন্তু কমেন্ট সেকশনও আছে, কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো, কমেন্টেরও কিন্তু আমরা রিপ্লাই দিই, সেটা তোমরা ভালো করে জানো। তো এই হচ্ছে ব্যাপার। যদি কেউ ব্যাচেসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই বলবো আমাদের কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক রয়েছে, যেখানে তুমি ফাউন্ডেশন প্লাস তুমি প্র্যাকটিস ব্যাচ, এমনকি তুমি মক টেস্ট, ই বুক, 4টে বই, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 2925 টাকায় বা 24 টাকায়, Y983 এই কোডটা ইউজ করলে। ঠিক আছে, এবার যদি কেউ চাও যে আমি শুধু ফাউন্ডেশন ব্যাচ নিতে চাই, তাহলে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে, সেটা তোমরা 2406 টাকায় পেয়ে যাচ্ছ। ওটা বেশি দিন আর পাবে না, মে মাসের ফার্স্ট অবধি পাবে, তারপরে আর ওটা কিন্তু থাকবে না। তো যারা মনে করছো যে আমরা অবশ্যই বলে রাখি যে ফাউন্ডেশন ব্যাচটা সেটা কিন্তু পুরো রেকর্ডেড। তো যদি মনে করো যে আমরা রেকর্ডেড ক্লাসগুলো করব, তারপর ডাউট ক্লিয়ার কোথায় করব, তার জন্য একটা প্র্যাকটিস ব্যাচ হলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের মেগা প্যাকটা নিয়ে নাও। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরো কিছু ব্যাচেস বিষয়ে জানতে হলে বা আরো কিছু কোয়ারিজ থাকলে এই বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এবং আমি যে নাম্বারটা বলে দিলাম 7003537477 এই নাম্বারে যোগাযোগ করতে একেবারেই ভুলো না। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো স্ট্র্যাটেজি ভিডিও চাও কিনা, অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। যত কমেন্ট তত ভিডিও, মানে তত ভিডিও নয়, তত ফাস্ট ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। আশা করি সমস্ত কিছু ইনফরমেশন দিতে পারলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, টাটা।